মাদারীপুর আসমত আলী খান সেতুর বাতিগুলো অকেজো থাকায় বাড়ছে অপরাধ। বাতি না থাকায় সন্ধ্যার পর ভুতুড়ে পরিস্থিতি তৈরি হয় সেতুর উপরে। অন্ধকারে চলাচল করতে হয় পথচারীদের। এতে প্রতিনিয়তই বাড়ছে ইফটিজিং আর ছিনতাইয়ের মতো ঘটনা। সমস্যার সমাধানে আশ্বাস জেলা প্রশাসনের। মাদারীপুর থেকে সাইফুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। 2015 সালে 294 কোটি টাকা ব্যয়ে মাদারীপুরের মহিষের চরে আরিয়াল খাঁ নদের উপর নির্মিত হয় আসমত আলী খান সেতু। প্রকল্পে সেতুর উপর বসানো হয় শতাধিক সৌরচালিত বাতি। তবে বছর না ঘুরতেই নষ্ট হয়ে যায় সব বাতি। সেতুটি দিয়ে প্রতিদিন 3 বিভাগের কয়েক হাজার যানবাহন চলাচল করে। স্থানীয় দর্শনার্থীরা বলছেন, বাতিগুলো নষ্ট থাকায় বাড়ছে ইফটিজিং ও চুরি ছিনতাইয়ের মতো অপরাধের সংখ্যা। অন্ধকারে তৈরি হচ্ছে দুর্ঘটনার আশঙ্কাও। ল্যাম্পপোস্ট না থাকার কারণে নিয়মিতই ছিনতাই হচ্ছে। এখানে এত সুন্দর গাড়ি ঘোড়া চলতেছে, টোল প্লাজায় টোল উঠাচ্ছে, কেন আমাদের এই ল্যাম্পপোস্টগুলোয় বাতি জ্বলতেছে না? ল্যাম্পপোস্টে না থাকার কারণে, এই লাইটগুলো না থাকার কারণে এখানে বিভিন্ন ধরনের দুর্ঘটনা হতে পারে। ব্রিজের যে লাইটগুলো, ল্যাম্পপোস্টের লাইটগুলো, এইগুলো যদি জরুরিভাবে লাগিয়ে দেয় তাহলে সাধারণ মানুষ একটু নিরাপদে চলাচল করতে পারবে, ঘুরতে পারবে, আসতে পারবে। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও সমস্যা সমাধানের আশ্বাস দেন জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম। ইজারা চুক্তিতে এই লাইটের মেইনটেনেন্স হলো গিয়ে ইজারাদারের উপর। আমরা এখন দেখতেছি খোঁজ নিয়ে যে এটা কি অবস্থা এবং কিভাবে ঠিক করা যায়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলছেন, সড়ক বিভাগকে সঙ্গে নিয়ে বাতিগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এগুলা ঠিক করার জন্য আমরা সড়ক বিভাগের সাথে কথা বলবো এবং অন্য কোনো উপায় হোক, যেভাবে হোক আমরা এই লাইটগুলা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করবো, কারণ এগুলো আসলে যাত্রীদের নিরাপত্তা এবং চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্রুত লাইটগুলো মেরামত করে অথবা নতুন বাতি লাগিয়ে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV।